আসসালামু আলাইকুম। আমি অনন্যা নাবিলা। চলে আসলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। ব্লগটি মূলত গত মাসের ৫ আগস্টকে ঘিরে, মানে বাংলাদেশ নতুনভাবে অভ্যুদয় হওয়ার কিছু মুহূর্ত নিয়ে চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। তো সেদিন আমরা দুপুরে বের হয়ে যাই, আর বের হয়ে প্রচুর মানুষের ঢল দেখি। সাধারণত রাস্তাঘাটে সবসময় গাড়ি ঘোড়ার খুব চাপ থাকে, যার কারণে জ্যামজট বেঁধে যায়। কিন্তু সেদিন ছিল মানুষের জ্যাম, মানে এত পরিমাণ মানুষ ছিল, যত সামনে আগাচ্ছিলাম ততই মানুষ। তো মানুষের ঢল ঠেলে ঠেলে এগিয়ে যাওয়া খুব মুশকিল ছিল। তারপরেও আমাদের সাথে যেহেতু বাইক ছিল, তাও আমরা যেতে পেরেছি। জানি না কিভাবে যারা লং মার্চে গিয়েছে তারা একদম সকাল থেকে উত্তরা থেকে শাহবাগ পর্যন্ত হেঁটে গিয়েছে। ইভেন অনেকে ব্যাক করেও আসছিল। তারপর আর কি আমরা প্রথমবারের মতো ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে প্রথমবার বাইকে করে আমরা শাহবাগের উদ্দেশ্যে যাচ্ছিলাম। নরমালি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে বাইক ওঠা নিষিদ্ধ, বাট সেদিন আসলে এই রুটটাই শর্টকাট হিসেবে সবাই ইউজ করছিল। তারপর আমরা সংসদ ভবনে পৌঁছানোর পর এক আর্মি আঙ্কেল আমাকে একটা রঙন ফুল দিয়ে ওয়েলকাম করলো। তারপর আর্মিদের সাথে সবাই বিজয়ের উল্লাস ভাগাভাগি করে নিচ্ছিল। এই তো আমরাও সংসদ ভবনে কিছুক্ষণ সেই বিজয়ের আনন্দ ছিলাম। তারপর আমরা আমাদের সাথে করে বড় একটি পতাকা নিয়ে গিয়েছিলাম। সেই পতাকাটি দিয়ে আসলে সবাই ফটোশুট করছিল। তো আমার হাজবেন্ডও এই পাশে তাদের কিছু ছবি তুলে দিচ্ছিল। তারপর এই তো আমরা আমাদের বাইকের সাথেও কিছু ফটো সেশন করলাম। এখানে আর কি আমাদের পতাকা নিয়ে সবাই ছবি তুলছিল, তো আমরা ওয়েট করছিলাম। তারপর আর কি আমরা গণভবনের উদ্দেশ্যে রওনা হব। তো এক ভাইকে দেখলাম পুলিশের ইউনিফর্ম পরাচ্ছিল, মানে পুলিশের উপর যে রাগ জিদ সে সেটা সেভাবেই প্রকাশ করছিল। তো যেতে যেতে আসলে দেখছিলাম অনেকে অলরেডি অনেক কিছু লুটপাট করে নিয়ে আসছিল, আর আমরা এদিকে রাস্তায় খুঁজে পাচ্ছিলাম না। লোকজনকে জিজ্ঞেস করে করে সামনে আগাচ্ছিলাম। তো যতই আগাচ্ছিলাম প্রচুর মানুষ, মানে মানুষের জন্য আসলে কোনটা রাস্তা, কোন দিক দিয়ে কোন দিকে যাব কিছুই বুঝতে পারছিলাম না, যেহেতু গণভবন অনেক বড় এরিয়া জুড়ে। আর অনেক মানে এক এক সেক্টরে এক এক জায়গায় আসলে এক একটা ভবন। তা আমরা প্রথমে যেতে যেতে আসলে প্রথমে গণভবনের যে অংশটায় যাই সেটা ছিল হচ্ছে গিয়ে কর্মকর্তাদের আবাস বা নিবাস ভবন। তো আমরা সেখানে আর কি বেশিক্ষণ ছিলাম না, মানে ভেতরের অবস্থা খুবই বাজে হয়েছিল। আমি জাস্ট গিয়ে চলে আসছিলাম। খুব অন্ধকারও ছিল। মানুষজন যে যেভাবে পেরেছে আর কি জিনিসপত্র লুটপাট করে নিয়ে গিয়েছে। তো এই তো আর কি আমরা আরো ভেতরে যেতে যেতে আসলে লোকজন মজা করে জিজ্ঞেস করছিল আমার হাজবেন্ডকে যে, ভাই এই বাইকটাও কি আপনি নিয়ে আসলেন নাকি গণভবন থেকে? তাহলে ভাই আপনি তো জিতেছেন R15 নিয়ে। আসলে সবাই ওই দিন খুব মজা করছিল, তো আমরাও মজা করতে করতেই এগোচ্ছিলাম। তারপর এই তো গণভবনে গিয়ে আসলে গণভবনের তেমন কিছুই আমরা চোখে দেখতে পারিনি। দেখেছি শুধু মানুষ আর মানুষ, মানে রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রচুর মানুষ দেখেছি। গণভবনে গিয়েও আসলে দেখার মতো কিছুই পাইনি মানুষ ছাড়া। তো এই তো মানুষ দেখতে দেখতে মানুষের ভিড় ঠেলতে ঠেলতে যতটুকু পেরেছি সামনে দিয়ে একটু ঢুকে আসলে পরবর্তীতে আমরা বের হয়ে চলে আসছি। তো আমরা সেফ ফিল করছিলাম না খুব বেশিক্ষণ থাকার, যদি নতুন কোনো ঝামেলা হয়। এই তো তারপর আমরা আবার রওনা দিয়ে চলে আসছিলাম। এখানে যে যার মতো আসলে বিজয় সেলিব্রেট করছিল। চলে আসার সময় আর কি দেখলাম বঙ্গবন্ধুর যে স্ট্যাচু ছিল, এই স্ট্যাচুর উপরে অনেকে উঠে আর কি পতাকা উড়াচ্ছিল। এই তো যে যেভাবে পারছিল আর কি সেলিব্রেট করছিল। এভাবেই আসলে আমাদের গণভবনে যাওয়ার দিন আসলে শেষ হয়। উপর থেকে দেখছিলাম কেউ কেউ ড্রোন শট নিচ্ছিল। তো এই তো আমরা এগুলো দেখতে দেখতে আসলে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে তারপর বাসায় চলে আসি। এই তো আজকের ব্লগ আপাতত এই পর্যন্তই। আসলে এটা ব্লগ না, জাস্ট একটা মেমোরি শেয়ার। আসসালামু আলাইকুম।